আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার কিচেন টারবান ব্লগ থেকে। আজকে আমাদের 6 রোজা। আজকে আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন তাহলে। আজকে আমি ভাত রান্না করবো। নিয়ে নিলাম চাল, প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্য জিনিসগুলো করে নিলাম। মাছের মশলা আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম মাছটাকে একটু গরম হলে এপিট করে ওপিট করে উল্টে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এক পিসটা হয়ে গেল, তারপরে আবার উল্টে দিলাম। দিয়ে তেল আমি দিয়ে গরম করতে থাকলাম এপিট ওপিট করে। হয়ে গেল আমার মাছটা ভাজা। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে গেলাম কচু শাক কাটতে। কচু শাকের ভর্তা করবো। পাতাগুলোকে আগে কেটে নিই। পাতা সবগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিলাম আর দিয়ে দিলাম একটা রসুন। কচুটা শুকিয়ে সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে। নিলাম পেঁয়াজকে কুচি করে আর দিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ ভাজা আর লেবুর রস, বেশ ভালো পরিমাণে আধা লেবুর রস প্রায় আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি, দিয়ে দিচ্ছি সরষের তেল। কচু ভর্তা তো আমরা সবাই খাই, চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা অসাধারণ লাগে। আপনারা যারা এখনও বানাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম কচু শাকটা। যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা নর্মাল প্লেন ভর্তা করে খাবেন, তাই দুইভাবেই দেখিয়ে দিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভর্তা করা। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু সরিষার তেল। এটা হলো চিংড়ি মাছ আর কচু শাকের ভর্তা, আর এটা হলো প্লেন কচু শাক ভর্তা। হয়ে গেল আমার দুভাবেই করা। রমজান মাস আসার আগেই আমি ডিপ ফ্রিজ করে রেখেছিলাম মশলা দিয়ে সিদ্ধ করে। দেখতেই পাচ্ছেন আপনারা, এটাকে বের করে নিলাম হাফ। আর এখানে তেল গরম দিয়ে দিলাম রোজগুলো ভাজি করার জন্য, যাতে টাইমটা অনেক শর্ট টাইমে হয়ে যায়, আমার অন্য কাজগুলো করতে পারি। মাংস থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করলাম, তারপরে এটাকে করে উল্টে দিলাম। দেখলাম কোনো পানি নেই না, একটু লাল লাল হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। একটু বড় থাকলে আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও মজা লাগে। পেঁয়াজ দেওয়া শেষ হলে আমি আর এটা চামিচ দিয়ে নাড়ি না, এটাকে উল্টে পাল্টে নেড়ে দিই, তাহলে গোছগুলো ছোটো টুকরো ভেঙে যাবে না, সুন্দর থাকবে। এই জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। হয়ে গেল আমার গোছ ভাজি। এখন গরম গরম পরিবেশন করার পালা। আমি ভেবে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর সময়টাও অনেক বাঁচলো, তাড়াতাড়ি হয়ে গেল আমার ভাজিটা। আমার গোছ ভাজিটা এভাবে করলে আপনারা রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। ট্রাই করুন তাহলে। আল্লাহ হাফেজ। যা খাই না খাই, ভাত কিন্তু আমার ফেভারিট জিনিস। এই মাসে কার এরকম খেতে ইচ্ছা করে তারা তাহলে বানিয়ে ফেলুন আমার ভিডিওটা দেখে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।